আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। আমরা প্রথমে এই 3 বোনে মিলে আজকে ডিসাইড করেছিলাম ডাম্পলিং তৈরি করব। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে প্রথমেই দিয়ে দিয়েছি কিউব করে কাটা কাঁচা মরিচ, পেঁয়াজ আর কয়েকটি রসুনের কোয়া, এগুলো কুচি কুচি করে প্যানে দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে। এটিকে মিষ্টি স্মেল আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর নেক্সটে দিতে হবে সামান্য লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হালকা করে গরম মশলার গুঁড়া। এটি আমাদের বাসায় করা থাকে, সব গরম মশলাগুলো গোটা মশলা একসাথে মিক্স করে ব্লেন্ড করাই থাকে এগুলো। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা 3 বোনে মিলে ডাম্পলিং তৈরি করছি, একজনকে আরেকজন হেল্প করছি। আসলে আমার পা তেমন একটি সুস্থ না, তাই ওরা সহ আমাকে হেল্প করছে। দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চিকেন। মাংসগুলোকে কুচি কুচি করে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয়েছে। এগুলো আমার বোনেরাই করেছে। আমরা 3 বোনে মিলে অনেক কিছু শেয়ার করি, একসাথে করে থাকি। যখন একসাথে হই 3 বোন খুবই মজা করি আমরা। আর এই যে সাথে দিয়ে দিচ্ছি সস দেওয়ার পরে এটির টেক্সচারটি অনেক ভালো আসে। অনেকে হয়তোবা মোমো চিনেন, কারণ বর্তমানে 3-4 বছর ধরে মোমো ট্রেন্ডিংয়ে চলছে। কিন্তু এই ডাম্পলিংটি এটার আসল নেমটাই হচ্ছে ডাম্পলিংটি আমরা অনেক আগে থেকেই তৈরি করতাম। প্রায় 8-9 বছর আগে কার্টুন থেকেই শিখেছিলাম। তখন কিন্তু তেমন একটা বাংলাদেশে দেখা যায়নি ডাম্পলিং খাওয়া। আমরা প্রায় কার্টুন থেকেই শিখেছি। আর এটির রেসিপিটিও আমরা চেঞ্জ করে ফেলেছিলাম তখনই। ওটা কাঁচা অবস্থায় দেওয়া হয় আর আমরা এটাকে কুক করে দিয়ে থাকি। এটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেকখানি ভালো লাগে। এরই মধ্যে আমার ছোটো বোন ছোটো ছোটো রুটিগুলো তৈরি করে দিয়েছে। তার থেকে আমি একটি ছোট ঢাকনা দেখতেই পেরেছেন, ওখান থেকে কাট করে নিয়েছি রুটিগুলো ছোট আকারে, যাতে সকল রুটি একই সাইজের হয়। আর এখনই দেখতে পাচ্ছেন ডাম্পলিংয়ের শেকটি আমরা দিয়ে দিচ্ছি। এগুলো আমরা খুব সুন্দর ছোট্ট ছোট্ট টাইনি আকারে করছি, যাতে দেখতে অসম্ভব সুন্দর দেখায়। আমি কয়েকটি করেছি আর বাকিগুলো আমার বোনেরাই তৈরি করে নিয়েছে, কারণ আমার পক্ষে বেশিক্ষণ কোনো কিছু করাই সম্ভব হয় না। তাই তারা একসাথেই আমার সাথে হেল্প করছে। সবাই একসাথে সহযোগিতা করে এই স্ন্যাক্সটি তৈরি করে ফেলেছিলাম আমরা। সম্পূর্ণ রেডি, দেখতেই পাচ্ছেন। প্রথম চ্যাপ্টারগুলো রেডি হয়ে গেছে, ওরা যা পেরেছে তা শেপ দিয়ে দিয়েছে। এখন অনেকে এটি ভাপে তৈরি করে, আমরাও ভাপে তৈরি করতাম। এখন এভাবেও তৈরি করা যায়, একটু হালকা ক্রাঞ্চি হলে আরও মজা লাগে। এগুলো সব ফ্রাই প্যানে দিয়ে হালকা একটু তেল, দেখতেই পেরেছেন, সাথে একটু পানির ছিটা দিয়ে এগুলো প্যানে বসিয়ে দেব। তারপর এটি কভারেজ করে দিতে হবে, যাতে এটি ভালোভাবে হালকা একটু ক্রাঞ্চিতে পরিণত হয়, কুক হয়ে যায় ভালো করে। দেখতে পাচ্ছেন এটির কালার কম্বিনেশন অনেক সুন্দর এসেছে। প্রথমেরগুলো আমরা নামিয়ে নিয়েছি, নেক্সট পরবর্তী সময়ে অন্যগুলো করে নেওয়া হবে ধীরে ধীরে একই পর্যায়ে, দেখতেই পাচ্ছেন। আর আমার ছেলের তর্স হয়েছে না বলে তাকে তাড়াতাড়ি আমরা এটা দিয়ে দিয়েছি। সাথে এই টকটিও তৈরি করে নিয়েছি হালকা তেঁতুল দিয়ে, তারপর চিলি ফ্লেক্স, হালকা গরম মশলা মানে মিক্সচার করে এটি তৈরি করে নিয়েছি। সাথে একটু বিট লবণ দিলে আরও অসাধারণ হয় স্বাদটি। লবণ দিয়ে একটু চিনি দিয়ে এই টকটি তৈরি করে নেবেন। এই যে আমার প্রিন্স চলে এসেছে, সে এখন খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। আমাদের বাসায় বিভিন্ন রকমের এই ধরনের স্ন্যাক্সগুলো অনেক পছন্দ করে। আর আমার ডাম্পলিং তৈরির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার। খোদা হাফেজ।